কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্যকে ঘনায়, ও গো রতনকে রতনে চেনে অন্যকে ঘনায়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। এই ভাই দেখেন আজকের অনেক যুবক ভাই এখানে আসে। আল্লাহ রাসূল একদিন হঠাৎ করে, সাধারণত যখনই যুদ্ধে যেতেন, যখনই দিনের দাওয়াত পৌঁছাতে যেতেন, রাত বিরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতেন। রাত বিরাত আল্লাহ নবী বাড়িতে আসতেন, এসে দরওয়াজায় সালাম দিয়ে একবার টোক্কা মারত, দুবার কখনো মারতে হতো না, একবার মারাতে আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে দিতেন। আর আজকের আমাদের যুবক ভাইরা যদি রাত করে বাড়ি যায় কি হয় বলেন দিন, দরজায় ঘুষি মেরে মেরে দরজা ভেঙে যায়, কিন্তু দরজা খোলে না। কোথা থেকে খুলবে? আমার আম্মা জান তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে, তাই না? কেমন ভালোবাসা দেখেন আম্মা জান খাদিজাকে। আল্লাহ রাসূল প্রশ্ন করছে, খাদিজা তুমি কি ঘুমাও না? সারা রাত কি ঘুমাও না? আমি মুহাম্মদ যখনই বাড়িতে আসি একবারে টোকা মারি, দুবার আমাকে মারতে হয় না, সাথে সাথে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? আরে আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, আরে নবীকে শোনাচ্ছে, আমার প্রাণ প্রিয় স্বামী মুহাম্মদ, আমি খাদিজা আমার রাতে ঘুম আসে না, আমি জানি যে আপনি দিনের দাওয়াত প্রচার করতে যাচ্ছেন, না জানি কাফেররা আপনাকে আঘাত করতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে আমি খাদিজা আমি ঘুমাতে পারি না। আহা কি ভালোবাসা দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূলকে আরো কি শোনাচ্ছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারকখানা ধরলেন, হাতখানা ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জানি না কবে মারা যাব, তবে আপনার কাছে আমার কিছু শর্ত থাকলো, আমি খাদিজা আমি যেদিন মারা যাবার পরে যেন এই শর্তগুলো পূরণ হয়। আরে কি শর্ত দেখেন আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাইছে দেখেন। আর আমাদের স্বামীরা যদি একটুক্ষণ বলে কি তোমার লাগবে বলো, কি লাগবে বলো,
ওরে বাপ রে বাপ, জানুয়ারি মাস বলে কথা, আমার পার্কে নিয়ে যাবে না? যদি একবার বলে যে কি লাগবে বলো, একেবারে সেই সুতির শাড়ি থেকে শুরু করে বেনারসি আর যত রকম শাড়ি রয়েছে, বাপরে বাপ, এটা দাও ওটা দাও সেটা দাও, না দিলে আবার কি বাপরে বাপ, সে টেম্পার দেখলে ঘুষি মারলে ভালো হয় নাকি? সুতরাং কেমন ভালোবাসা দেখেন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি শর্ত রাখছে, কি চাইছে দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবে নামাই জুবা কাফন করে। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবে নামাই জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন না ঘিমারে আমায় পিছে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আহা কি ভালোবাসা, সব শেষ। এবারে দেখেন কি ঘটনা ঘটে। আল্লাহ রাসূলের কাছে কিছু শর্ত আম্মাজান করেছিল যে এই শর্তগুলো পূরণ করতে হবে। তার ভিতরে একটা শর্ত ছিল কি, যে আমি খাদিজা আমি যেদিন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। কোনো দোকানের কাফনের কেনা কাপড় আমাকে চলবে না, আপনার এই জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজা আমার কাফনের কাপড় যেন তৈরি করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সে দাবিটা পূরণ করলেন। সব হয়ে গেল, কাফনের কাপড় হয়ে গেল, এবার দাফন করতে নিয়ে গেল। যখন জান্নাতুল মুআল্লায় গিয়ে কবরের ভিতরে আমার সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবারা যখন কবরের ভিতরে আম্মাজানকে দাফন কাফন করে যখন কবরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আমাদের এই সাইডে সাধারণত যখন কবর দেয় মুখটা কোন দিকে দেয়, পশ্চিম দিকে, কাবা শরীফের দিকে ফিরিয়ে দেয়। আম্মাজানকে সাহাবারা ওইভাবে মাথাটা ধরে কাবা শরীফের দিকে যতবার ঘুরিয়ে দেয় ততবার আপনি আপ আসমানের দিকে হয়ে যায়, আপনি আপ আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা হতভম্ব হয়ে গেল, একই কাণ্ড, যতবার কাবা শরীফের দিকে মুখটা ঘুরিয়ে দিই ততবার আপনি আপ আসমানের দিকে হয়ে যায়, একই কাণ্ড। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আম্মাজানকে যতবার মুখটা কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিই ততবার আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রাসূল বড় টেনশনে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দিল, ওরে মুহাম্মদ তুমি টেনশন করো না, আমি আল্লাহ পাক আমি আসমান থেকে স্বয়ং খাদিজাকে দেখব বলে সরাসরি আমি আল্লাহ পাক ওই খাদিজার মুখখানা আমার আসমানের দিকে করে নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কি ভালোবাসা দেখতে পাচ্ছেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম না যে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, ইনি হলেন সেই খাদিজা। আরেকটা প্রশ্ন করেছিলাম ঈমান এনেছিল কোন মহিলা সর্বপ্রথম, ইনি হলেন সেই আম্মাজান খাদিজা। লাস্ট কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারই আসমানের ওই দিকে যাই যে ঘুরে, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারই আসমানের ওই দিকে যাই যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ